আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। কেমিস্ট পার্কের আজকের সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব অল্প সময়ে শিক্ষা পরীক্ষায় কোন আয়ন কোন রং দিয়ে থাকে এবং কোন রং দেখে আমরা কোন আয়নকে শনাক্ত করতে পারি এই ব্যাপারে আলোচনা করব। খুব ছোট্ট একটা ভিডিও হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে এই ব্যাপারটা শিখব। ইঞ্জিনিয়ারিং এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ সহ বোর্ড এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসে যে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম খালি চোখে কি রং দিবে, লিথিয়াম খালি চোখে কি রং দেখা দিবে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা শুরু করি। দেখো এখানে লেখা আছে লিথিয়াম। তো লিথিয়াম খালি চোখে শিক্ষা পরীক্ষায় কোন রং দিবে? তো লি মানে আমরা এখান থেকে মনে রাখতে পারি লিতে লাল। তাহলে শিক্ষা পরীক্ষায় উজ্জ্বল লাল বর্ণ দিবে। উজ্জ্বল লাল, লিতে লাইট, লিতে লাল, উজ্জ্বল লাল, লাইট রেড। সোডিয়াম, দেখো এই জায়গাতে সোডিয়াম, সোডিয়াম আয়ন, সোডিয়াম। তাহলে সোডিয়াম আয়নের রং হবে সোনালী হলুদ, সোনালী হলুদ, সোডিয়াম। বিষয়টা বুঝতে পারছি? তারপর পটাশিয়াম। তো আমরা এটাকে মনে রাখতে পারি পটাশিয়ামকে কিভাবে মনে রাখতে পারি? আচ্ছা, পটাশিয়াম কি ধরনের রং দেয়? পটাশিয়ামকে আমরা এভাবে বলতে পারি পটল, বেগুন। তাহলে পটাশিয়ামকে পটল, বেগুন, কি রং? বেগুনি, বেগুনি রং দিবে। রুবিডিয়াম থেকে আমরা রুবিডিয়াম কোন রং দিবে শিক্ষা পরীক্ষায় সেটা আমরা খালি চোখে কিভাবে বুঝবো? সেটার জন্য একটা রং রয়েছে, সেই রংটা হচ্ছে রেডিশ কি মানে লালচে, বেগুনি। তাহলে আর্টতে রেডিশ বা লালচে, আর বিতে বেগুনি। তাহলে রুবিডিয়াম শিক্ষা পরীক্ষায় দিবে লালচে, বেগুনি। তারপরে সিজিয়াম, এটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? সিজিয়াম শিক্ষা পরীক্ষায় দেই নীল বর্ণ। সিজিয়াম কি বর্ণ দেই? নীল বর্ণ। এখন আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই পাঁচটা শিক্ষা পরীক্ষায় কি বর্ণ দেই তা খালি চোখে যে সকল বর্ণ দেই সেগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো দেখো এখানে ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম কোথায় থাকে বলো তো? ক্যালসিয়াম থাকে আমাদের হাড়ে। তো হাড় শক্ত, তো শক্ত আর একটা কি পদার্থ বলা যায়? ইট। তো ক্যালসিয়ামের রং হচ্ছে ইটের মতো লাল, ইটের মতো লাল। তারপর স্ট্রনসিয়াম, কি? স্ট্রনসিয়ামের রং কি? স্ট্রনসিয়ামের রং হচ্ছে রক্তের মতো লাল, রক্তের মতো লাল। তারপর বেরিয়াম। আচ্ছা, বেরিয়ামে একটা জিনিস আমরা দেখতে পাই এতে কি বলা যায়? অ্যাপেল। তাহলে কাঁচা আপেলের মতো সবুজ। আর কপারকে আমরা মনে রাখতে পারি কুর্নিশ দিয়ে, কি? কুর্নিশ। কুতে কপার, নিতে নীলাভ, আর সতে সবুজ। তাহলে দেখো কপারের রং নীলাভ, সবুজ। আশা করি রংগুলো সহজে মনে থাকবে। আসলে শিক্ষা পরীক্ষায় আমরা প্রথমে কি করি? শিক্ষা পরীক্ষায় আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সামান্য পরিমাণের হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি ওয়াশ গ্লাসে নিই। সেই ওয়াশ গ্লাসের মধ্যে দেশলাই অথবা বিশুদ্ধ প্ল্যাটিনামের যে দ্বন্দ্ব রয়েছে, এই প্ল্যাটিনামের দ্বন্দ্বে এই সেল কিছুটা লাগিয়ে সেখানে আমরা
এই সকল আয়নের লবণ লাগায়, সেই লবণটা হালকা অনুজ্জ্বল, লবণটা হালকা অনুজ্জ্বল শিখায় ধরলে আমরা বিভিন্ন ধরনের রং দেখতে পাই। সেই রঙের শিখায় যে রং দেখতে পাই সেই রং অনুযায়ী আমরা নির্ধারণ করতে পারি যে এখানে কোন রং রয়েছে। যেমন লিথিয়াম, লিথিয়াম লিতে লাইট, লিতে লাল, তাহলে লাইট রেড বা উজ্জ্বল লাল, লিথিয়াম উজ্জ্বল লাল রং দিবে শিখা পরীক্ষায়, খালি চোখে আমরা এটা দেখতে পাবো। সোডিয়াম, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম কি সোনালী হলুদ। তারপর পটাশিয়াম, পটাশিয়াম কি পটাশতে পটল বেগুন, তো পটাশিয়াম পটল বেগুন মনে করবো কি পটাশিয়ামের রং বেগুনি, পটাশিয়ামের রং কি বেগুনি। তারপর রুবিডিয়াম, রুবিডিয়াম লালচে বেগুনি, কি লালচে বেগুনি। আর্টতে রুবিডিয়াম, আরবিতে রুবিডিয়াম, আর্টতে রেডিশ বা লালচে, বিতে বেগুনি। সিরিজিয়ামের রং নীল। ক্যালসিয়াম মানে কি, ক্যালসিয়াম কোথায় থাকে আমাদের, ক্যালসিয়াম থাকে আমাদের হাড়ে, তো ক্যালসিয়াম হাড়ে থাকলে হাড়ের মতো একটা শক্ত পদার্থ কি ইট, তাহলে ক্যালসিয়ামের রং ইটের মতো লাল। তারপর স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম রক্তের মতো লাল, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, রক্তের মতো লাল, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। তারপর বেরিয়াম, বেরিয়াম কি বিএ, এতে কি আছে আপেল, আপেল, তাহলে বেরিয়ামের রং কাঁচা আপেলের মতো সবুজ। আর কপার কি কুর্নিশ, কুতে কপার, নিতে নীলাভ, তালিবর্ষতে সবুজ, কুর্নিশ মানে কপারের রং নীলাভ সবুজ। তো খালি চোখে আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিজিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম আর কপার, এই যে 9টা আয়ন রয়েছে এই 9টা আয়নকে আমরা খালি চোখে দেখতে পাই। শিখা পরীক্ষায় আরো কিছু আয়ন রয়েছে যে আয়নগুলো কোনো বর্ণ বা কোনো রং দেয় না, সেই আয়নগুলোকে আমরা যদি জানতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কোন কোন আয়নগুলো শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। তো এই আয়নগুলোকে মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি এই বোমা, এই ওয়ার্ডটা কি বোমা। তো বো দিয়ে আমরা মনে রাখতে পারি বেরিলিয়াম 2+, আর মা দিয়ে মনে রাখতে পারি ম্যাগনেসিয়াম 2+। এই দুইটা আয়ন শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। এছাড়াও শিখা পরীক্ষায় আমরা যদি কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার করি তাহলে আয়নের রং ভিন্ন দেখতে পাই। এর মধ্যে রয়েছে 2টি আয়ন, সেই 2টি আয়ন সচরাচর আসে, এগুলোকে আমরা মনে রাখতে পারি 2টি ফুলের নাম দিয়ে, কাশফুল আর গোলাপ। এই কাশফুল আর গোলাপ দিয়ে কি হয়, 2টা আয়নের নাম আমরা মনে রাখতে পারি। এই আয়নগুলো শিখা পরীক্ষায় খালি চোখে যেই রং দেখা দেয় কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার করলে অন্য রং দেখা দেয়। যেরকম কাশ, কাশতে ক্যালসিয়াম 2+, এটি দেখা দেয় সবুজ, সবুজ সবুজ রং দেখা দেয়। কাশফুল ক্যালসিয়াম 2+, এটি সবুজ রং দেখা দেয়। আর গোলাপ পতে পটাশিয়াম প্লাস বা এই গোলাপ পটাশিয়াম, পটাশিয়াম কি দেখা দেয় গতে গোলাপি আর লতে লাল। তাহলে এরই মাধ্যমে আমরা আয়ন শনাক্তকরণের এই ক্লাসটি সমাপ্ত করছি। আয়ন শনাক্তকরণের ক্লাসে আমরা খালি চোখে কোন আয়ন কোন রং দেখা দেয়, কোন আয়ন কোন রং দেখা দেয় না অর্থাৎ বর্ণহীন দেখায়, এবং কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহার করার ফলে কোন আয়নকে আমরা কোন রং দেখতে পাই সেটি জানলাম। ধন্যবাদ সবাইকে, তোমরা সকলে কেমস্পার্কের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।